হর হর মহাদেব, জয় মা কালী। আগস্ট 2026 মাসটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এমন একটা মোড় হতে যাচ্ছে যা গত 6 মাসে কল্পনাও করেননি। বিশেষ করে মাসের দ্বিতীয় সপ্তাহে এমন একটা সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে যা আপনার কেরিয়ারের পুরো গতিপথ বদলে দেবে। কিন্তু সাবধান, একটা ভুল সিদ্ধান্ত আপনাদের সব অর্জন করা সম্মান ম্লান করে দিতে পারে। গত জুলাই মাসের অস্থিরতা নিয়ে অনেক কন্যা রাশির জাতক জাতিকারাই খুব চিন্তিত ছিলেন, কিন্তু আগস্টে গ্রহের অবস্থান বলছে নতুন শুরুর সময় এসেছে। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব কেরিয়ার, প্রেম, স্বাস্থ্য, পরিবার, দাম্পত্য ইত্যাদি বিষয়গুলি আপনাদের জন্য কি বার্তা নিয়ে আসছে। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই আমরা আসি কর্ম এবং ব্যবসার প্রসঙ্গে। রাশি ও লগ্নাধিপতি বুধ আগস্ট মাসের শুরুতেই আপনাদের দশম ভাবে অবস্থান করবেন এবং নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করবেন। সুতরাং আপনারা কিন্তু কর্মক্ষেত্রে ভালো উন্নতি করার জায়গা পাবেন। এরপর দশম ভাবের অধিপতি বুধ আপনাদের একাদশ ভাবে গোচর করতে শুরু করবেন। যে সমস্ত কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য 10ই আগস্ট থেকে 15ই আগস্ট এই তারিখের মধ্যে দারুণ কোনো সংবাদ কিন্তু অপেক্ষা করে রয়েছে। 22শে আগস্টের পর বুধ যখন আপনাদের দ্বাদশভাবে সিংহ রাশিতে গোচর করে, তখন আপনারা কর্মক্ষেত্র পরিবর্তন করার চিন্তা করতে পারেন বা চেষ্টা করতে পারেন। সময়টা অনুকূল, তবে ভালো ফল পেতে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্য যদি আপনারা ধরতে পারেন তাহলে আগামী আগস্ট মাসে কর্মের জায়গাটা কিন্তু খুবই ভালো। যে সমস্ত জাতক ব্যবসা করছেন তাদেরও সময়টা কিন্তু দুর্দান্ত। একাদশে উচ্চস্থ বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছেন এবং তার নবম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করছে এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবেরই অধিপতি। সপ্তম ভাবে বক্রী শনি অবস্থান করার জন্য গতিটা ব্যবসায় উন্নতির দিকে একটু ধীর গতিতে মনে হতে পারে, কিন্তু ধৈর্য ধরলে আপনারা কিন্তু খুব ভালো ফল আশা করতে পারেন। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা কোনো রকম লিকুইড, ডিজেল, পেট্রোল, দুধ, তেল, চামড়া, কোনো রকম মেটাল বা আকরিক কোনো রকম পদার্থ ইত্যাদিতে ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অনুকূল। তার সাথে যারা এডুকেশন সেক্টরেও যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু দারুণ আগামী আগস্ট মাসে হতে চলেছে। সুতরাং সময় অবশ্যই কাজে লাগাবেন। এবার আসি প্রেম ও সম্পর্কের প্রসঙ্গে। আবেগ বনাম বাস্তবতা, আগস্ট মাসের কন্যা রাশির জন্য এটাই হবে মূল মন্ত্র। যেসব কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর সাথে কিছু অপ্রিয় সত্য বলার প্রয়োজন অনুভব করবেন এই সময়। তবে ভয় পাবেন না, কারণ এই সত্যগুলোই আপনাদের সম্পর্ককে আরো মজবুত করবে। যে সমস্ত জাতক জাতিকারা শিখছেন তাদের জন্য মাসের মাঝামাঝি সময় পরিচিত কারোর সাথে নতুন সম্পর্কের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা এখনো বিবাহ করেননি তারা বিবাহের জন্য আগামী আগ থেকে চেষ্টা করতে পারেন। সময়টা খুবই অনুকূল, কারণ সপ্তম ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে এবং সপ্তম ভাবের অধিপতি হিসাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের ইচ্ছা পূরণের জায়গা একাদশ ভাবে তুঙ্গস্থ হয়ে গোচর করছেন। তাই সময়টা বিবাহের জন্য খুবই অনুকূল। যারা সম্পর্কে রয়েছেন এবং সম্পর্ককে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তারাও এই সময়টিকে কাজে লাগাতে পারেন। সময়টা খুবই সুন্দর এবং শুভ। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্ন জাতিকারা অলরেডি বিবাহিত তাদের দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো। সপ্তম ভাবের অধিপতি একাদশ ভাবে গোচর করার জন্য আপনাদের জীবনসঙ্গীর কিন্তু উন্নতি ঘটবে। তাদের আয় মান সম্মান অনেক বৃদ্ধি হওয়ার লক্ষণ কিন্তু পাওয়া যাচ্ছে। তারা তাদের কোনো রকম অসুখ থেকেও মুক্তি লাভ করবেন। সপ্তম ভাবে শনি অবস্থান করছেন, মাঝে মাঝে ছোটখাটো মান অভিমান আপনাদের মধ্যে থাকবে, কিন্তু সেটা সমস্ত দাম্পত্য জীবনেরই অঙ্গ। তাই বড় ধরনের কোনো অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হবে না। আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে কোনো উপকূলবর্তী লাক্সারিয়াস জায়গায় ভ্রমণ করার সুযোগ পাবেন।
নতুন যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বিবাহ করেছেন তারা কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন। সময়টা কিন্তু অত্যন্ত শুভ। এবার আসা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, স্বাস্থ্য। আগামী আগস্ট মাসে আপনাদের কেমন থাকতে চলেছে সেটা আমরা এবার দেখে নিই। স্বাস্থ্যের আগামী আগস্ট মাসে আপনাদের একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তার কারণ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করছে এবং পঞ্চম ভাবের অধিপতি শনিদেব বক্রী হয়ে আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তাই বিশেষ করে হজম বা পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। প্রচুর জল খান এবং বাইরের খাবার এড়িয়ে চলাই আপনাদের জন্য সেরা সিদ্ধান্ত। মানসিক চাপ কমানোর জন্য আপনারা প্রতিদিন 10 মিনিট করে মেডিটেশন করুন। এটা ছোট মনে হতে পারে আপনাদের, কিন্তু এই 10 মিনিটের মেডিটেশন আপনাদের অনেক মানসিক অশান্তি থেকে বা মানসিক চাপ থেকে মুক্তি প্রদান করবে। এবার আসা যাক আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, অর্থনৈতিক দিকটা আগামী আগস্ট মাসে আপনাদের কেমন থাকে সেটা আমরা এবার দেখে নিই। আপনাদের রাশির সাপেক্ষে একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। 15ই আগস্ট পর্যন্ত রবিও আপনাদের একাদশভাবে অবস্থান করবেন। সুতরাং আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হতে কেউ আটকাতে পারবে না। প্রচুর সোর্স অফ ইনকাম আপনাদের এই সময় তৈরি হতে পারে। আপনাদের আয় বা প্রমোশন হওয়ার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তার সাথে সামাজিক মান সম্মান ও প্রশংসা পাওয়ারও ইঙ্গিত কিন্তু আগস্ট মাসের প্রথমার্ধেই পাওয়া যাচ্ছে। দ্বিতীয় ভাবপতি শুক্র আপনাদের রাশিতেই অবস্থান করছেন। যদিও তিনি নীচ অবস্থায় রয়েছেন, তাও তিনি কিন্তু আপনাদের ভালো ফলই প্রদান করবেন। আপনারা আপনাদের অর্জিত অর্থকে সঞ্চয় করতে পারবেন বা সেটাকে রিইনভেস্ট করতে পারবেন অন্যান্য ক্ষেত্রে। আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে রবি, যিনি আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি, যখন তিনি দ্বাদশ ভাবেই সক্ষেত্রস্থ অবস্থায় কেতুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন, এই সময় থেকে আপনাদের কিন্তু খরচ বাড়বে। তাই একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করে নেওয়া আপনাদের জন্য উচিত হবে। যে সমস্ত জাতক জাতিকারা কোনো রকম শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে ইনভেস্ট করতে চাইছেন, তারা অবশ্যই ভালো কোনো অর্থনৈতিক উপদেষ্টার মতামত নিয়ে তবেই এগোবেন। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে ষষ্ঠভাবে রাহু অবস্থান করছেন, যার ফলে প্রতিযোগিতামূলক মানসিকতা আপনাদের মধ্যে সবসময় বজায় থাকবে এবং এই মানসিকতাই আপনাদের আয়ের উৎসকে তুলবে এবং আয় উন্নতিতে অনেক সাহায্য করবে। এবার আসি পারিবারিক জীবনের প্রসঙ্গে। দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র আপনাদের রাশিতেই অবস্থান করছেন, ফলে পরিবারের ছোটোখাটো অনুষ্ঠান বা গেট টুগেদার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি আগস্ট মাসের বেশিরভাগ সময়টাতেই কম্বাস্ট অবস্থায়, তাই ছোটোখাটো মনোমালিন্য বা মতানৈক্য আপনাদের পরিবারে কিন্তু হতে পারে। আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে রবি যখন কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে গোচর করতে শুরু করে দেবেন এবং বৃহস্পতি কম্বাস্ট অবস্থা থেকে বেরিয়ে আসবেন, আপনাদের দেখবেন পারিবারিক জীবনে আবার উন্নতি হতে শুরু করছে। আগস্ট মাসের শেষ সপ্তাহে আপনাদের কোনো রকম বড় সম্পত্তি আরোহণ করার সময়, এই সময়টিকে আপনি লাগাতে পারেন। বড় ধরনের সম্পত্তি আপনারা কিনতে পারবেন বা পারিবারিক সম্পত্তি আপনারা পেতে পারবেন। তার সাথে দ্বাদশভাবে রবি 15ই আগস্টের পর যখনই গোচর করে যাবেন, আপনারা আপনাদের পরিবারকে নিয়ে প্রিজিয়াস জায়গায় ঘুরতে যেতে পারেন। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে কিন্তু প্রভাবিত করবে। তার সাথে শনিরও দশম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবের ওপর থাকবে। আপনাদের পারিবারিক ব্যবসা যদি কনস্ট্রাকশন বা রিয়েল এস্টেট ব্যবসায় যুক্ত থাকেন বা এই সমস্ত কোনো অ্যান্সিলারি ব্যবসার সাথে যুক্ত থেকে থাকেন, প্রচুর উন্নতি করার সুযোগ আপনাদের তরফ থেকে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে আপনারা বড় ধরনের কোনো জমিও এই সময় ক্রয় করতে পারেন, যেখান থেকে আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। তবে তার জন্য আরও কিছুদিন আপনাদের ওয়েট করতে হবে। আগস্ট মাসের শেষার্ধ থেকে সেই যোগটি শুরু হয়ে, মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। মায়ের ওপিনিয়ন নিয়ে আপনারা যদি কোনো কর্মে হাত দেন বা তার সিদ্ধান্ত কি মান্যতা দেন, তাহলে কিন্তু তাতে উন্নতি পাবেন। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে আপনাদের পিতার মাঝে মাঝে একটু মাথা গরম হয়ে যেতে পারে। তাই সেই দিকটা একটু খেয়াল রাখবেন। তাদেরকে কোনো বিষয় রাগিয়ে দেবেন না বা তার সাথে তর্কাতর্কিতে যাবেন না। আপনাদের বন্ধু বান্ধবরাও আপনাদের সমস্ত বিষয়ে সাহায্য করবে, সবসময় আপনাদের পাশে দাঁড়াবে। এবার আসি সুযোগের কথায়।
আগস্ট মাসের শেষার্ধে আপনারা মাসের কি পরিকল্পনা আপনারা করতে চাইছেন সেটা করে রাখবেন, এতে আপনাদের খুব ভালো হবে। আর দ্বিতীয়ত, বিভিন্ন রকম আয়ের উৎস আপনারা কিন্তু এই সময় পাবেন, তবে কোনটা আপনারা চয়েস করবেন সেটা খুব সাবধানতার সাথে পা ফেলে এগোতে হবে। না হলে যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা যে লাভটা পেতে পারতেন সেখান থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। এবার আসি প্রতিকারের প্রসঙ্গে। প্রতিকার স্বরূপ আপনারা বুধের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। গণেশের পূজা করবেন, গণেশ দেবতাকে লাড্ডু ও দুর্বাঙ্কুর নিবেদন করবেন। তার সাথে যদি আপনারা গণেশ সূক্তম বা গণেশ অথর্বশীষ পাঠ করতে পারেন, তাহলে আরও শুভ ফল আপনাদের জন্য বৃদ্ধি পাবে। শ্রী শ্রী মহালক্ষ্মীর পূজা করবেন। তারা শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র 108 বার করে যদি জপ করতে পারেন, তাহলে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। শ্রী হরি বিষ্ণুর পূজা করবেন এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, প্রতিদিন শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন। প্রতিদিন সকালবেলা স্নান সেরে মাথায় সাদা চন্দন বা কেশরের তিলক লাগাবেন। এতে আপনাদের আয় ও বৃদ্ধি ও সম্পত্তি অনেক বৃদ্ধি পাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।